নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা'স এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। দেখুন, পিনাট বাটার বাড়িতে কি করে তৈরি করবেন, খুবই সহজ। চলুন দেখে নিই আমরা রেসিপিটা। এই রকম কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। এই কাঁচা বাদাম খাওয়া কিন্তু খুব উপকারী বাচ্চাদের জন্য এবং আপনার জন্য। কি কি উপকারিতা আপনি গুগল করে জেনে নিন। তো আমি এখানে ধিমে আঁচে, এইটাই একটা প্রসেসিং ব্যাপার, মানে কি বলবো, সময় সাপেক্ষ ব্যাপার। তো এখানে ধিমে আছে, একদম স্লো আছে, আমরা কড়াইটাকে গরম করে নিয়ে আমরা এখানে অনেকক্ষণ ধরে ভাজবো, যতক্ষণ পর্যন্ত না আমাদের বাদামের পুরো ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। একদম ধিমে আছে, এখানে ভালো করে নাড়াচাড়া করে এখানে আপনাকে ধৈর্য ধরে এখানে তৈরি করতে হবে। এই কাঁচা বাদামকে ভাজা বাদামে তৈরি করে নিতে হবে। তো আমরা কাঁচা বাদামকে ভালো করে ভেজে নিচ্ছি, ভাজা বাদাম তৈরি করে নিচ্ছি। আর এই রকমভাবেই এটা তৈরি করবেন। জোর আঁচে কিন্তু এটা কখনোই করা যাবে না। ভাজা হয়ে যাওয়ার পরে আমরা ঠান্ডা করবার জন্য একটা থালার মধ্যে এখানে নিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, হাত দিতে পারছি। এবার একটা কিচেন ক্লথের ওপরে এই রকম করে ফোল্ড করে আমরা ঘষে ঘষে এর খোসাগুলোকে তুলে নিচ্ছি। আর যেটুকুনি খোসা পড়ে থাকছে সেটা আমরা এরকমভাবে চালুনি দিয়ে, মানে এরকম একটা ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। আর যদিও বা তার মধ্যে দেখো কিছু একটা দুটো চলে গেল, তাহলে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। মোট কথা, বাদাম এই রকম বাদামি রঙের হয়ে যাবে ভাজা হয়ে যাওয়ার পর। আর আপনাকে খুব ভালো করে এর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, তাই বলে যেন পুড়ে যেন না যায়, সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, তাহলে পিনাট বাটারের টেস্ট কিন্তু খারাপ হয়ে যাবে। তো এই রকমভাবে আমরা বাদামকে রেডি করে নিচ্ছি। একটু এই প্রসেসিংটা একটু ধৈর্য সহকারে করতে হবে, মানে এখানেই, মানে যখন আপনি একদম অবসর যাপন করছেন ঠিক সেই রকম সময় তৈরি করে ফেলুন। দেখুন, এখানে আমরা মিক্সির জার নিয়েছি, ছোট চারটি যে জারটা হয় সেখানে এইভাবে আমরা এখানে পিনাটগুলো দিয়ে দিচ্ছি। ভাজা বাদাম আমরা এখানে দিয়ে প্রথমে আমরা একটু ক্রাশ করে গুঁড়ো করে নিলাম। তো একদম মানে জাস্ট আর কি ইঞ্চে দিয়ে যেভাবে গুঁড়ো করে ঠিক সেরকম। এরপরে দিচ্ছি আমরা স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি কোনো তেল ব্যবহার করব না, কারণ বাদামের মধ্যেই যথেষ্ট তেল আছে আর দরকারই নেই অন্য কোনো তেল দেবার। তো এবারে দিচ্ছি আমরা মধু। আপনি যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন বা আপনার বাচ্চা যতটা মিষ্টি খেতে পছন্দ করে, তো আপনি সেই অনুপাতে এখানে মধুটা ব্যবহার করুন। মধু দেবার পরে আমরা এখানে দেব চিনি। হ্যাঁ, আমরা একটু চিনিও ব্যবহার করছি। বাচ্চারা না একদম বিস্বাদ জিনিস খেতে কিন্তু পছন্দ করে না, তবে আপনি চিনির বদলে গুঁড়ও সামান্য একটু ব্যবহার করতে পারেন। তো আমি এখানে চিনি ব্যবহার করেছি। আমি এখানে 2-4 চামচ চিনি ব্যবহার করেছি, মানে বড় চামচ হলে 2 চামচ, ছোটো চামচ হলে 4 চামচ, এই রকমভাবে আমি চিনি দিলাম এর মধ্যে। আর খুব সামান্য একটুখানি জল দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন কতটা স্মুথ তৈরি হয়ে গেছে আমাদের পিনাট বাটার। এই মিক্সির প্রসেসটা খুব তাড়াতাড়ি ছিল না, ধৈর্য সহকারে শুধু একটু বাদামটা ভাজতে পারলেই হয়ে যাবে। আপনার পিনাট বাটার, হেলদি বাটার কিন্তু একদম রেডি। আর কি ব্রেকফাস্ট, এবার ভালো করে জারের মধ্যে ভরে স্টোর করে রেখে দিন, যখন ইচ্ছা তখন খান। আর যে কোনো কিছুভাবে টর্টিডার সাথেও খেতে পারেন, আপনার বাচ্চাকে দিতে পারবেন, আর ব্রেকফাস্টে বলুন আর অন্য কোনো রেসিপিতে, বা আপনি কিন্তু যে কোনো চটপটা আইটেমের সাথে, সিঙ্গারার সাথেও কিন্তু একটুখানি লাগিয়ে নিয়ে খেতে পারেন, খুব অনবদ্য লাগবে। সাথে একটু লঙ্কা লাগিয়ে নেবেন, ভীষণ ভালো লাগবে। একটু বিট নুনও দিয়ে নেবেন। দেখুন, আরেকটা টিপস দিয়ে দিলাম। এত কিছুর জন্য একটা লাইক তো অবশ্যই চাই, তাই না? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই ধরনের রেসিপি কিন্তু আপনি অনেক সময়তেই পেয়ে যাবেন, সব সময়ের জন্য পাবেন। সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই রকম ভালো ভালো খাবার খেয়ে এনজয় করতে থাকুন। গুড ফুড, গুড লাইফ এনজয় করুন। দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।